হাই বন্ধুরা, কেমন আছেন? দেখছেন এনএনবি টেকনোলজি। বিগত 3 মাস যাবৎ আমি রিয়েলমি 5i ফোনটি ব্যবহার করতেছি এবং এই ফোনটির ভালো দিক মন্দ দিক সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব এবং এই বাজেটে অন্যান্য কোম্পানির ফোনগুলো রেখে রিয়েলমি 5i কেনা কতটা যুক্তিযুক্ত হবে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এবার আসুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নিই। প্রথমে আনবক্সিং। যদিও আনবক্সিং ভিডিওটি 3 মাস আগে ধারণ করা হয়েছে, রিয়েলমি বিশ্ববাজারে 2018 সাল থেকে মিড রেঞ্জে দাপিয়ে বেড়ালেও বাংলাদেশে এর যাত্রা হলো অল্প কিছুদিন আগে। ইতিমধ্যে বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে রিয়েলমি 5i আল্ট্রা ওয়াইড কোয়াড ক্যামেরা, 5000 mAh ম্যাসিভ ব্যাটারি, স্ন্যাপড্রাগন 665 প্রসেসর, 6.5 ইঞ্চি মিনি ড্রপ ফুল স্ক্রিন ডিসপ্লে, আরও অনেক ফিচারে ঠাসা রিয়েলমি 5i। এই রিয়েলমি 5i আমি বিগত 3 মাস যাবৎ ব্যবহার করেছি। আজ আপনাদের সাথে সে অভিজ্ঞতাটা শেয়ার করছি। বাজারে দুটি কালারের পাওয়া যাচ্ছে, একটি হচ্ছে ব্লু, অন্যটি গ্রিন। 6.5 ইঞ্চি ডিসপ্লের উপর রয়েছে ছোট্ট একটি নচ, বাম পাশে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন ও সিম স্লট। এখানে আপনি দুটি ন্যানো সিম ও একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ডান পাশে রয়েছে পাওয়ার অফ অন বাটন, উপরের দিকে কিছুই নেই, আর নিচের দিকে রয়েছে 3.5 mm হেডফোন জ্যাক, চার্জিং পোর্ট আর স্পিকার। পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিসপ্লে সেকশন, এই ডিসপ্লেতে রয়েছে 6.5 ইঞ্চির একটি IPS LCD HD+ ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720p। অল্প আলোতে এই ডিসপ্লে নিয়ে সমস্যা না থাকলেও ডিরেক্ট সূর্যের আলোতে বিগত 3 মাসে আমার বেশ ভালোই সমস্যা পোহাতে হয়েছে। এই দামে অবশ্য এর চেয়ে ভালো ডিসপ্লে আশা করাও যায় না। এর কালারগুলো বেশ ভালোই লেগেছে, একটু রিয়েল টাইপ পাওয়া যাচ্ছে, তবে বেশি আলোতে, বিশেষ করে সানলাইটে গেলে এই ডিসপ্লেটা আসলেই সমস্যা করতেছে। এর ব্যাটারি সেকশনে রয়েছে 5000 mAh একটি লিথিয়াম পলিমার ব্যাটারি, যা আপনাকে হেভি ইউজেও পুরোপুরি 14 থেকে 15 ঘন্টা ব্যাটারি সাপোর্ট দিবে। মিডিয়াম ইউজে মোটামুটি 1 থেকে 1.5 দিন পর্যন্ত সাপোর্ট পাবেন। কিন্তু এর সাথে থাকা যে 10 ওয়াট চার্জার, সেটা দিয়ে আমার প্রায় 3 ঘন্টা সময় লেগেছে। আমার বিগত 3 মাসে সবচেয়ে বেশি খারাপ লেগেছে প্রায় 3 ঘন্টা যাবৎ বসে বসে এর চার্জ দেওয়া। তবে ব্যাটারি ব্যাকআপ বেশ ভালোই পেয়েছে। প্রসেসর, এই সেটটিতে দেওয়া হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 665 প্রসেসর। এটাতে রয়েছে GPU Adreno 610। তাই এর কম্বিনেশান গেমিং পারফরমেন্স খুব একটা ভালো মনে হয়নি। গত 3 মাসের ব্যবহারের অভিজ্ঞতা নিয়ে বলতে পারতেছি, সব মিলিয়ে এই ফোনটি গেমিংয়ের জন্য খুব একটা ভালো নয়। এবার আসি ক্যামেরা সেকশনে। রিয়েলমি যেটাকে বলেছে আল্ট্রা কোয়াড ক্যামেরা কিং, অর্থাৎ তার পেছনের দিকে রয়েছে 4টি ক্যামেরা। প্রধান সেন্সরটি রয়েছে 12 মেগাপিক্সেলের। এরপরে যে সেন্সরটি রয়েছে সেটি হচ্ছে আল্ট্রা ওয়াইড 8 মেগাপিক্সেলের। 2 মেগাপিক্সেলের রয়েছে ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। যদিও 2 মেগাপিক্সেলের যে ক্যামেরাগুলো কোনো কাজের না, আমার বিগত 3 মাসের ব্যবহারে মনে হয়েছে এই 2 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা না দিলেও হতো। যাই হোক, 12 মেগাপিক্সেলের যে প্রধান ক্যামেরাটি রয়েছে সেটি ভালো আলো পেলে বেশ ভালোই ছবি তোলে, অর্থাৎ দিনের বেলায় বেশ ভালো ছবি পেয়েছি আমি। এই ছবিগুলোর শার্পনেস বেশ ভালো এবং ডাইনামিক রেঞ্জও বেশ স্যাটিসফ্যাক্টরি লেভেলের। কিছু ছবি আমি লো লাইটে তুলেছি। লো লাইটের ছবিগুলো খারাপ নয়, বাজেট বিবেচনায় বেশ ভালো। আর ডেপথ সেন্সর দিয়ে যে পোর্ট্রেট শটগুলো নিয়েছি সেগুলো খারাপ না, বেশ ভালো পেয়েছি। ভিডিও, এটাতে 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, তবে 4K ভিডিওতে কোয়ালিটি ততটা ভালো না, কিছুটা শেকি আছে। যেহেতু 4Kতে AIS নেই, সেহেতু এটাতে একটু শেকি আসাটাই স্বাভাবিক। কিন্তু 1080p-তে 30 fps AIS পেয়ে যাবেন, এতে করে খুব ভালো, বেশ ভালো ধরনের ভিডিও কোয়ালিটি পাবেন। বেশ ভালো ভিডিও করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটা ভালো আলোতে বেশ ভালো ছবি দেবে। আলো কম হলেই একটু বিভিন্ন ধরনের নয়েজ দেখা যাচ্ছে, ডিটেলসের পরিমাণও বেশ ঘাটতি হয়ে যায়। অর্থাৎ ভালো আলোতে বেশ ভালোই ছবি পাবেন, এতে কোনো সমস্যা হবে না। এছাড়াও সামনের ক্যামেরা দিয়ে 1080p-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, তবে এতে AIS নেই, তাই ভিডিও কোয়ালিটি অতটা ভালো না। ওভারঅল ক্যামেরা সেকশানে বলা যায় রিয়েলমি 5i বেশ ভালো, অর্থাৎ এই দামে, এই প্রাইস রেঞ্জে রিয়েলমি 5i বেশ ভালো। এবার আসেন রিয়েলমি 5i এর দাম নিয়ে বলা যাক। বর্তমান বাজারে রিয়েলমি 5i এর অফিসিয়াল মূল্য হচ্ছে 12,990 টাকা।
অর্থাৎ রিয়েলমি যখন বাংলাদেশে লঞ্চ করে তখন এর মূল্য ছিল 12,990 টাকা, এখনও সেটা 12,990 টাকা। আর 12,990 টাকা দিয়ে এই মোবাইলটা কেনার পর এর কিছু ভালো দিক আপনাকে আমি একটু তুলে ধরতেছি। সেটা হচ্ছে এর কোয়াড ক্যামেরা সেট আপ, অর্থাৎ চারটি ক্যামেরা, বেশ ভালো ক্যামেরা, অর্থাৎ এই দামে বেশ ভালো ছবি, বেশ ভালো ভিডিও কোয়ালিটি রিয়েলমি 5 পাবেন। এছাড়াও রয়েছে 5000 mAh হিউজ ব্যাটারি, যেটা আপনাকে মিড লেভেলের ইউজারদের 1.5 থেকে 2 দিন অনায়াসে ব্যাকআপ দিয়ে দেবে। আর বেস্ট কোয়ালিটির ডিজাইন, অর্থাৎ রিয়েলমি 5-এর ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লাগছে, বেশ কোয়ালিটির ডিজাইন, অর্থাৎ এই দামে বেশ ভালো। আর বেশ ভালো প্রসেসর, অর্থাৎ স্ন্যাপড্রাগন 665 11 ন্যানোমিটার বেস প্রসেসর, অর্থাৎ এতে পাওয়ার কনজাম্পশন বেশ কম, প্লাস অন্যান্য দিক বেশ ভালো, অর্থাৎ 12,990 টাকায় এই মানে প্রসেসর অন্য কোম্পানিগুলো দিচ্ছে না। অর্থাৎ স্ন্যাপড্রাগন 665-এর প্রসেসর আমরা নর্মালি 15,000 টাকা অ্যান্ড অ্যাবভ রেঞ্জের যে ফোনগুলো আছে সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে রিয়েলমি দিচ্ছে 12,900, অর্থাৎ 13,000 টাকার একটা ফোনে স্ন্যাপড্রাগন 665-এর প্রসেসর দেখতে পাচ্ছি। বিগত 3 মাস রিয়েলমি 5 ব্যবহার করার পর আমার কাছে খারাপ যে দিকগুলো মনে হলো সেগুলো হচ্ছে ডিসপ্লে রেজুলেশনের সমস্যা, অর্থাৎ ডিসপ্লে রেজুলেশন কম হওয়াতে এর শার্পনেসের বেশ ঘাটতি রয়েছে। ডিরেক্ট সানলাইটে আসলে ব্রাইটনেসটা বেশ ভালোই ঘাটতি চোখে পড়ে, তবে কম আলোতে এতে কোনো সমস্যা হচ্ছে না, আমার কোনো সমস্যা হয় নাই। আর অর্থাৎ মূল সমস্যাটা হচ্ছে ডিসপ্লে রেজুলেশন নিয়ে। আর 2 নম্বর প্রবলেম হচ্ছে সাথে রিয়েলমি দিয়েছে মোবাইলের সাথে মাত্র 10 ওয়াটের চার্জার দিয়েছে, যেটা 10 ওয়াটের চার্জার দিয়ে এটা 3 ঘন্টার মতো ফুল চার্জ হতে সময় লাগে। যদিও আর একটু বেশি 15 বা 18 ওয়াটের চার্জার দিলে ভালো হইতো, এতে করে অনেক সময় নষ্ট হয়ে যায়। অর্থাৎ আমার চার্জ নিয়ে গত 3 মাস বেশ কষ্টই হয়েছে আসলে বলা যায়। এই ফোনটি গেমসের জন্য ভালো না, অর্থাৎ আপনি হেভি গেমসগুলো লো গ্রাফিক্সে ভালোভাবে খেলতে পারলেও অন্যান্য একটু মিডিয়াম বা হাই গ্রাফিক্সে খুব একটা ভালোভাবে পাবজি বা কল অফ ডিউটির মতো গেমসগুলো খুব ভালোভাবে খেলতে পারবেন না। অর্থাৎ যারা গেমার তাদের জন্য আমি আসলে এই ফোনটি সাজেস্ট করতেছি না। আর আরেকটি ছোটো সমস্যা, আসলে এটা অনেকের কাছে সমস্যা না, তো আমার কাছে সমস্যা মনে হচ্ছে, এতে এলইডি নোটিফিকেশান লাইট নেই। এছাড়া আর আসলে রিয়েলমি 5i ওভারঅল ভালো, অর্থাৎ 13,999 বর্তমান মার্কেটে অন্যান্য মোবাইলগুলো থেকে এই মোবাইলটি রিয়েলমি 5i আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, আপনারা নিতে পারেন। তো আমি মনে করি যারা হেভি গেমার না, একটু বেশি ভালো ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন, ভালো একটা ক্যামেরা ফোন চাচ্ছেন, তাদের জন্য রিয়েলমি 5i বেশ ভালো একটি অপশন হতে পারে। বিগত 3 মাস যাবৎ রিয়েলমি 5i ব্যবহারের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। এই ব্যাপারে আরও যদি বিস্তারিত জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, চেষ্টা করব আপনাদের কমেন্টসের সঠিক উত্তর দেওয়ার জন্য। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে বাজিয়ে দেবেন। আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।